ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, বন্ধু হতে চাইলে পুরো ভিডিওটা দেখে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, সাথে সাথে সাবস্ক্রাইব বাটন আর বেল নোটিফিকেশনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে কুমড়োর একটা কিন্তু অন্য ধরনের রেসিপি শেয়ার করব, যেটা কেউ কখনো খেয়েছো কি না একবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর যদি না খেয়ে থাকো কখনো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আজ দেখাবো কুমড়ো ভাপা। কিভাবে করতে হয় চলো দেখে নিই। আমি এখানে 500 গ্রাম পরিমাণ কুমড়ো নিয়ে নিয়েছি, কিন্তু এই পুরোটা আমার লাগবে না, আমি অর্ধেকটা ইউজ করব। অর্ধেকটা আমি যেভাবে কেটে নেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কুমড়োর যে বীজের অংশটা আছে না, এটা আমি কেটে একটু সরিয়ে রাখবো। চাইলে তোমরা এই গাছও পুঁতে দিতে পারো যদি কারোর কাছে থাকে, খুব সুন্দর হবে গাছ যদি পুষ্ট হয় বীজটা। এবার আমি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নেব। অনেক তরকারির ক্ষেত্রে বা সবজির ক্ষেত্রে কিন্তু আমরা খোসাটা রেখে দিই কুমড়োর, কিন্তু এই ভাপার ক্ষেত্রে আমাদের খোসাটাকে ফেলে দিতে হবে, কারণ যখন ভাপে হবে কুমড়োটা তখন কিন্তু ওই অংশটা শক্ত থেকে যাবে, তখন ভালো লাগবে না। আমি কুমড়োটাকে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতন সাইজ করে কেটে নিতে পারো, তবে খুব বেশি ছোট করে ফেললে কুমড়োটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যখন সেটা খেতে কিন্তু ভালো লাগবে না। কুমড়োটা আমার কাটা আর ধোয়া দুটোই হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কুচি। ফ্রেশ নারকেল কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1 টিস্পুন মতন কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষের ব্যবহার করছি, তোমরা দু রকম সাদা কালো মিশিয়েও ব্যবহার করতে পারো, বা যে শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারো, তবে কালো সর্ষের স্বাদটা অনেকটা ভালো হয়, সেই জন্য আমি কালো সর্ষের ব্যবহার করে থাকি সব সময়। শুকনো খোলায় আমি একটু গুঁড়িয়ে নিলাম দেখো। এবার আমি জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এবার যে পেস্টটা তৈরি করলাম তার থেকে কিছুটা পরিমাণ, মানে আমার যতটুকু লাগবে এই কুমড়ো ভাপা করতে ততটুকু আমি দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু জলের কোনো ইউজ হবে না, আমরা এখানে জল অ্যাড করব না। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে এমনি কুমড়ো খেতেই ভালো লাগে, আর ভাপার মধ্যে যদি দাও আরও ভালো লাগবে। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো গোটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু চিরিনি, আমি এমনি গোটা গোটা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেবো। খুব সামান্য তেল লাগে এতে, খুব বেশি তেলও লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়। যদি কেউ কখনো করে না থাকো একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। ভালো করে মিশিয়ে নেবো আমি এটাকে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেটা আমি ভুলে গেছিলাম, স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো না দিলেও চলে, কিন্তু আমি একটুখানি যোগ করলাম, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আর নুনটা তো দিতেই হবে, সেটা আমি ভুলে গেছিলাম, তাই আমি পরে অ্যাড করে দিলাম দেখো। এবার ভালো করে মিশিয়ে নিয়ে, আমার কাছে কোনো ঢাকনা নেই সেই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটা পাত্রে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, এটাকে ভাপে বসিয়ে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটের মধ্যে কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে আশা করছি। আর যদি কারণ না হয়ে থাকে, কেউ যদি ট্রাই করো বাড়িতে, তাহলে আরেকটু সময় বসিয়ে রাখবে। যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। একটা ঢাকা আমি দিয়ে দেবো। এবার আমরা 25 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম দেখো ঠিক 25 মিনিট বাদে। এবার আমরা চেক করে নেবো কুমড়োটা হয়েছে কিনা। যারা নতুন আছো তারা খুব সাবধানে করবে কাজটা, কারণ এই ভাপ হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে ভাপটা বেরোয়, এই ভাপটা হাতে লাগলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে করবে। আমি একটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো
কুমড়োটা কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু খুব বেশি নরম করে গলিয়ে ফেলবে না, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাহলে সব একসাথে ঘেটে যাবে, সেটা খেতে ভালো লাগে না। কুমড়োটা নরম হয়ে যাবে অথচ গোটা থাকবে, এই অবস্থায় আমরা কুমড়োটাকে রাখবো, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি একটু উপর নিচ করে দিলাম কুমড়োগুলোকে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা হাতের সামনে থাকলে অবশ্যই দেবে, টেস্টটা অনেক ভালো হয়। আর আমি অ্যাড করে দেবো এখানে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। অনেক পুরনো দিনের একটা রান্না আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। কুমড়ো দিয়ে তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি, একবার এই রেসিপিটা ট্রাই করে তোমরা দেখতে পারো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কিন্তু রেখে দেবো। এখন আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো এটাকে দিয়ে। এবার দেখো আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে, একেবারে তৈরি হয়ে গেছে পারফেক্ট কুমড়ো ভাপা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভালো লাগলে। দেখো কুমড়োগুলো কিন্তু গোটা রয়ে গেছে, গলে যায়নি। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি কুমড়োটাকে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। একবার নিজেরা না তৈরি করে খেয়ে দেখলে বুঝতে পারবে না। আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।